তবে কি সত্যিই বেঁচে নেই ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি? দীর্ঘদিন জনসম্মুখে না আসায় তাকে ঘিরে যখন নানা জল্পনা চলছে, ঠিক তখনই সামনে এসেছে আরও বিস্ময়কর এক দাবি। বলা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তার গোপন বৈঠক হয়েছে, কিন্তু সেই বৈঠকেও নাকি প্রেসিডেন্ট তার মুখ দেখতে পাননি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। জানা গেছে পেজেশকিয়ানকে তেহরানের একটি গোপন স্থানে নিয়ে যাওয়া হয়। পরে তাকে নিজের গাড়ি থেকে নামিয়ে কালো কাচে ঢাকা একটি গাড়িতে তোলা হয়, যেখানে মোস্তফা খামেনি অপেক্ষা করছিলেন বলে দাবি করা হয়। কিন্তু গাড়ির ভিতর এতটাই অন্ধকার ছিল যে প্রেসিডেন্ট সামনের ব্যক্তির মুখও দেখতে পারেননি। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। কয়েক মিনিটের কথোপকথনের পরই তাকে চলে যেতে বলা হয়। এমনকি করমর্দনের সুযোগও পাননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে আরও দাবি করা হয়েছে, বৈঠক শেষে পেজেশকিয়ান নিজের ঘনিষ্ঠদের কাছে জানতে চান তিনি যার কণ্ঠ শুনেছেন তিনি আদৌ মোস্তফা খামেনি ছিলেন কিনা। তবে প্রকাশ্যে পেজেশকিয়ানের বক্তব্য ছিল ভিন্ন ভিন্ন। গত মে মাসে তিনি দাবি করেন মোস্তফা খামেনির সঙ্গে তিনি প্রায় ২.৫ ঘন্টার বৈঠক করেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। মূলত দীর্ঘদিন বৈঠকের অনুরোধ এবং পদত্যাগের ইঙ্গিত দেওয়ার পর এই সাক্ষাতের অনুমতি পান পেজেশকিয়ান। তবে প্রচলিত নিয়ম ভেঙে সর্বোচ্চ নেতার সরকারি বাসভবনের পরিবর্তে গোপন স্থানে বৈঠকের ব্যবস্থা করা হয়। এদিকে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, বর্তমানে মোস্তফা খামেনির সঙ্গে যোগাযোগ করা খুবই কঠিন, তবুও তিনি দাবি করেন তাদের আলোচনা ইতিবাচক ছিল। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যমের দাবি, জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নিয়ে মতবিরোধের কারণে পেজেশকিয়ান একাধিকবার পদত্যাগের হুমকি দিয়েছিলেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের পক্ষেই অবস্থান নিয়েছেন মোস্তফা খামেনি। ফলে প্রেসিডেন্টের নীতি নির্ধারণী ভূমিকা আরও সীমিত হয়ে পড়েছে বলেও দাবি করা হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর গত প্রায় ৫ মাস ধরে জনসম্মুখে দেখা যায়নি তার ছেলে মোস্তফা খামেনিকে। রাষ্ট্রীয় গণমাধ্যমে কেবল তার লিখিত বার্তায় প্রচার করা হয়েছে। এর মধ্যেই ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানের সামরিক সক্ষমতা ভেঙে পড়েছে এবং মোস্তফা খামেনিও কার্যত শেষ হয়ে গেছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইরানের সর্বোচ্চ নেতাকে ঘিরে রহস্য কি আরও গভীর হচ্ছে, নাকি ট্রাম্পের সেই দাবির দিকেই ধীরে ধীরে এগোচ্ছে বাস্তবতা? অরিত্র বাসু, কালবেলা।